হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলীর কাছে একজন এসে বলল, হুজুর, আপনি কি ইমানদার? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলী বললেন, ইমানদার তো দুই প্রকার। ইমানদার তো দুই শ্রেণীর হয়ে থাকে। প্রথম শ্রেণীর ইমানদার হলো তারা যারা 6 কথা বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ফেরেশতাদের প্রতি, সকল নবী রাসূল এবং সকল আসমানি কিতাব এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই 6 কথার বিশ্বাস, এই 6 কথার স্বীকৃতি যারা দেয় তারা হলো প্রথম শ্রেণীর ইমানদার। আর দ্বিতীয় শ্রেণীর ইমানদার হলো তারা যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, প্রকৃতপক্ষে ইমানদার তো তারাই যাদের কাছে আমি আল্লাহর কথা, আমি আল্লাহর নাম স্মরণ করা হলে, আমি আল্লাহর নাম শুনে তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন তাদের কাছে আমার আয়াতগুলো পাঠ করা হয়, তখন আমার আয়াতগুলো শুনে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং তারা সদা সর্বদা সবসময় আল্লাহর উপর ভরসা করে চলে। জীবনের সকল ক্ষেত্রেই তারা আল্লাহর উপর ভরসা করে চলে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং তারা নামাজ কায়েম করে এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, যে সম্পদ দান করেছি, তারা সে সম্পদ থেকে দান করে। এই 5টি বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ তাআলা সর্বশেষ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে এরাই আসল ইমানদার। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি তুমি আমাকে এই দ্বিতীয় শ্রেণীর ইমানদার হওয়ার কথা বলো, তাহলে আমি জানি না এই শ্রেণীর ইমানদার আমি হতে পেরেছি কিনা, আমি এটা বলতে পারবো না। তবে প্রথম শ্রেণীর ইমানদার অবশ্যই আমি সেই বিষয়গুলো বিশ্বাস করি, সেই 6টি কথা আমি বিশ্বাস করি। কিন্তু দ্বিতীয় শ্রেণীর ইমানদার হয়তোবা আমি হতে পারিনি। এত বড় একজন আলেম বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, যিনি বলছেন যে আমি দ্বিতীয় শ্রেণীর ইমানদার হতে পারিনি, হতে পেরেছি কিনা আমি তাও জানি না। তো আজ আমাদের চিন্তা করার বিষয়, আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমি কোন শ্রেণীর ইমানদার হতে চাই। আমি কি শুধুমাত্র প্রথম শ্রেণীর ইমানদারি হতে চাই, নাকি এই শ্রেণী থেকে আমি এই শ্রেণীকে টপকে আমি আরো উপরের স্তরের, এই দ্বিতীয় স্তরেরও আমি ইমানদার হতে চাই? এটা আমাদের অবশ্যই ভাবা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র প্রথম শ্রেণীর ইমানদার না, বরং দ্বিতীয় শ্রেণীর ইমানদারও হওয়ার তৌফিক দান করুন।